নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এগ চাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জলটা এখন ফোটার অপেক্ষা। জলটা কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে চাউমিন। সন্ধ্যা বা সকালে টিফিনে কিন্তু এরকম চাও অনেকেই পছন্দ করে। যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। 2 মিনিট মতো হাই আছে ফুটিয়ে তারপরে কিন্তু জলটা ঝরিয়ে নেব। চাউমিনটা ঢেলে দেওয়ার পরে এখন কিন্তু আমি আবারও এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে, আর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল। আর এদিকে 2টো ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এটা এখন ঢেলে ভুজিয়া টাইপের করে ভেজে নেব। এবার একটু নেড়ে দিচ্ছি, একটু ঘেটে দিচ্ছি যাতে ভুজিয়া টাইপের হয়। সুন্দরভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। ডিমের ভুজিয়াগুলো তুলে নেওয়ার পর আবারও কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল ব্যবহার করেছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো গোটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা, এটা পেকে গেছে সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। এটা একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু নাড়িয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে। খুব ভালোভাবে কিন্তু আলুটা আমি ভেজে নিয়েছি। এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এই যে চাউমিন। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একটা গায়ে কিন্তু একটা লেগে যায়নি। এটা নামানোর পর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলে কিন্তু এরকম ঝুরঝুরে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি চাউমিনটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার চাউমিন বানিয়ে খেয়ে দেখবেন, এগ চাউমিন। আশা করি ভীষণ ভালো লাগবে। মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন, আরও ভালো লাগবে। চাউমিনটা কিন্তু খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন হয়ে গেছে যেহেতু, নামিয়ে গরম গরম প্লেটে এখন সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।